খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে বিএনপি থেকে নেতাকর্মীরা পদত্যাগ করে জামাতে যোগদান করছে। আবার এর বাহিরে বিএনপি যেসব নেতাকর্মীদের বহিষ্কার করে দিচ্ছে তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, এরাও এখন জামাতে প্রবেশ করছে। মানে এক কথায় বিএনপির ফেলে দেওয়া নেতাকর্মীদের জামাত লুফে নিচ্ছে। আজকে মিডিয়াতে আসছে 400 জন বিএনপির নেতাকর্মী জামাতে যোগদান করেছে। তো নিশ্চয়ই যে এই যে 400 জন নেতাকর্মী, এরা দুধের দোয়া তুলসী পাতা না। এরা বিভিন্ন চাঁদাবাজির সাথে লিপ্ত, না হয় কোনো দখলদারিত্বের সাথে লিপ্ত, না হয় বিএনপির যে অভ্যন্তরীণ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাদের যে কোনো অপকর্মের জন্যই কিন্তু বিএনপি তাদের বহিষ্কার করেছে। আর এই বহিষ্কারকৃত নেতারাই জামাতে যেয়ে আশ্রয় নিচ্ছে। জামাতের একটা রেকর্ড আছে, আপনারা জানেন যে এরা চুপে চাপে রাজনীতি করতে পছন্দ করে। আপনারা তো একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছেন, যারা চোরের মতো ছাত্রলীগে পালিয়ে থেকে ছাত্রলীগের নাম ভাঙিয়ে খেয়েছে এবং ছাত্রলীগের যে অপকর্ম ছিল এই অপকর্মের সাথে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, সেই সব নেতারাই এখন জামাতের প্রভাবশালী নেতা। মানে আজে বাজে নেতা না, প্রভাবশালী নেতা। তো এরাই যে ছাত্রলীগে সহিংসতা করে নেই, ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্ম করে নাই, এর গ্যারান্টি কি? বিএনপির মধ্যে একটা জিনিস দেখবেন, এরা চুরি করে রাজনীতি করে নেই। যা করেছে প্রকাশ্যে, হামলা খেয়েছে, মামলা খেয়েছে, যাই করেছে প্রকাশ্যে করেছে। তবে চুরি করে রাজনীতির স্বভাবটা তাদের নাই, কিন্তু জামাতের মধ্যে এই স্বভাবটা রয়েছে। যা তো আপনারা দেখতেই পারছেন, আওয়ামী লীগে এবং ছাত্রলীগে অনেক এখনকার জামাতের নেতারা চুরি করেছিল। তো তারাই কি অরাজকতা করেছে কিনা, হেলমেট বাহিনী ছিল কিনা, এটাই বাকে জানে। এখন এই জামাতে ইসলামে অনেক বিএনপির লোক প্রবেশ করছে, আপনারা দেখে নিতে পারেন। আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। জামাতে যোগ দিলেন বিএনপির 4 শতাধিক নেতাকর্মী। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় বিএনপির ও সহযোগী সংগঠন থেকে 4 শতাধিক নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করেছে। বুধবার 15 অক্টোবর বিকালে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এ যোগদান অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিক দলে বরণ করা হয়। ফুলের মালা পরিয়ে নবগতদের স্বাগত জানান জামাত নেতারা। এ সময় আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহিদুল ইসলাম সকল সহ প্রায় 4 শতাধিক নেতাকর্মী জামাত ইসলামে যোগ দেন। জেলা জামাতের আমির রুহুল আমিনের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের ইসলামী আমির রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল এবং আলমডাঙ্গা উপজেলার জামাতি আমির প্রভাষক শফিউল আলম বকুল। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়নের জামাতের সভাপতি আমিন উদ্দিন। এখন দেখেন, বিএনপি থেকে যেই সব নেতাদের লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন অপকর্মের জন্য, সেই সব নেতারা জামাতে যে আশ্রয় নিয়েছে। ওই সব নেতারা যে জামাতে যে আবার খারাপ কাজ করবে না, এর গ্যারান্টি কি? একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, আওয়ামী লীগে জামাতের যেসব নেতা ছিল তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। প্রকাশ্যে পরবর্তীতে আসছে যখন আওয়ামী লীগের পতন হয়, তখন তারা জামাতে প্রবেশ করে। আবার ঠিকই আবার বিএনপিতে যেসব নেতাকর্মী তারাও আবার বিএনপির ভাবমূর্তি নষ্ট করে, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, এরাও খুব কৌশলগতভাবে বিএনপিকে পচাই দিয়া বিএনপির দলটাকে প্রশ্নবিদ্ধ করে তারা জামাতে যে আশ্রয় নিয়েছে। তার মানে জামাত অন্যান্য দলের সব অপকর্ম নেতাকর্মীদের তাদের দলে আশ্রয় দেয়। তো এটার কারণ কি? তারা এই গুপ্ত রাজনীতি করে কি মজা পায়? এখন এটা বলাও যাবে না, আর বলতে হবে সত্যি কথা। তো এরা গুপ্ত রাজনীতি করে কি মজা পায় সেটাই আমি বুঝি না। দেখেন, বাংলাদেশ ভিত্তিক প্রতিটা জেলায় দেখবেন বিএনপি থেকে পদত্যাগ, জামাতে প্রবেশ। আবার সব দলই চাঁদাবাজি করে, সব দলই দখলদারিত্ব করে, সব দলই ওই যে
মামলা হামলার সাথে জড়িত, কিন্তু দোষ হয় শুধু বিএনপির। চাঁদাবাজের এক কথায় দোষ হচ্ছে বিএনপি। হ্যাঁ, তুলনামূলক বিএনপি বেশি করে, তবে সমন্বয়করা পিছনে নেই, তারাও এগিয়ে গেছে। জামাতের হয়তো বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তুলনামূলক চাঁদাবাজ কম বা ওইরকম দেখা যায় না, তবে সমন্বয়করা বিএনপির নেতাকর্মীদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। এরাও মাত্র 1 বছরে বিএনপি থেকে এগিয়ে গিয়েছে। বিএনপি তো 17 বছর কষ্ট করেছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছিল, কিন্তু বিএনপিকে ত্যাগ করে দিয়েছে এরা। তো যাই হোক, এই গুপ্ত রাজনীতি করে কখনো দেশ পরিচালনা করা সম্ভব না। গুপ্ত রাজনীতি করে জঙ্গিদের মতোই থাকা যায়, আর গুপ্ত রাজনীতি যারা করে এরা কখনো দেশ পরিচালনা করতে পারে না। এরা গুপ্তভাবেই গুপ্ত হয়ে শেষ হয়ে যায়।